সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষার মতন মহান পেশায় নিয়োজিত থেকে আমরা আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বড় পরিতাপের বিষয়, দীর্ঘদিন 15-20 বছর 25 বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার পরেও আমরা বেতন পাচ্ছি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিওভুক্ত আওতায় আনা হচ্ছে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক চেষ্টা করেছি, আন্দোলন করেছি, কিন্তু যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয় নাই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল জামাত এবং বিএনপি সমর্থিত লোকদের দ্বারাই প্রতিষ্ঠিত এবং অধিকাংশ শিক্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের মতাদর্শের লোক হওয়ার কারণে আমরা এই এমপিও থেকে বঞ্চিত হয়েছি। 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমরা বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে বর্তমান এই গভর্নমেন্টের নিকট আমরা বারবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে 2025 সালের 22 ফেব্রুয়ারি হতে 11 মার্চ পর্যন্ত এমনকি পবিত্র আমরা স্বাক্ষরের খাতায় স্বাক্ষর করতে পারেন নাই, শান্তিপূর্ণ তাদের কোনো সমস্যা নাই। আজকে স্বাক্ষর আগামী কালকে করবেন। কালকে আমরা 4 থেকে 5টা এরকম খাতা ছেড়ে দিব। আমাদেরকে ইনশাআল্লাহ আগামী কালকে আমরা 3000 নন-এমপিও শিক্ষক কর্মচারী প্রেস ক্লাবের রাজপথে দেখতে চাই। বন্ধুরা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আমি বিভিন্ন স্তরের যারা স্বাক্ষর নিয়েছিলেন এই খাতাটি দায়িত্বপ্রাপ্ত ছাত্রদেরকে এখানে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। আন্দোলন স্থগিত করি, কিন্তু এই জুন মাসে বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিভিন্ন সংগঠনের দাবিগুলি তারা মেনে নিয়েছেন,